সময় বলি থাকি, আপনাদের সম্পত্তি নিয়ে যাবে, আপনারা জানবেন না। আপনাদের প্রত্যেকটা জিনিস এইরকম শেষ হতেছে। PMAY হাউস, আপনারা ঘুমিয়ে থাকেন, জাগেন না, একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢোকে। জব কার্ডের কাজ নাই, কিন্তু ম্যাটেরিয়ালস এর কাজ আছে বলোকে। আরে জব কার্ডের মেন উদ্দেশ্য হলো গ্রামের যারা বেকার, কাজ নাই, তাদেরকে কাজ দেওয়া এবং ওই গ্রামের ডেভেলপ হওয়া। কিন্তু এখানে কি হতেছে, সেক্রেটারি কন্ট্রাক্টর হচ্ছে, অফিস ওকে ম্যাটেরিয়ালস 100% দিতেছে, কিন্তু ওয়েজেস আমাদের নাই। শুতে থাকো, ঘুমাও, সচেতন হইও না, জাগিও না। আপনারা চাউল আপনাদের গভর্নমেন্ট ফ্রি দেয়, ডাইরেক্ট মারি দিতেছে, একজন ধনী হতেছে। আপনারা ঘুমিয়ে থাকেন। আপনাদের জল জীবনের পাইপলাইন গভর্নমেন্ট টাকা দিয়েছে কন্ট্রাক্টরকে, আপনাদের ঘরে এখনো পাইপলাইন ঢোকে নাই, কিন্তু টাকা উঠানি শেষ। আপনারা যা ঘুমিয়ে থাকেন। আপনাদের বাচ্চার চাকরির নিয়ম নীতি সব উল্টা পুল্টা হতেছে মেঘালয়ে, আপনারা ঘুমিয়ে থাকেন। আপনাদের জমির পট্টার খাজনা নেয় না, অর্ডার হতেছে, আপনারা ঘুমিয়ে থাকেন। আমাদের পাবলিকের দুরবস্থা আছে। যদি আপনারা না জাগেন সময় মতে, অসময়ে জাগিয়ে লাভ নাই। বারে যাওয়ার পরে, সব শেষ হওয়ার পরে জাগিয়ে আপনাদের লাভ হবে। এখন আরো একটা নতুন সিস্টেম আছে। 3-4 দিন আগে একটা অর্ডার দেখলাম। আগে হাই স্কুলের কমিটি হয়েছিল, যেগুলো টিচার নেওয়া লাগে আমাদের অঞ্চলের বেঙ্গলি ভাষী বা অ্যাসামিজ ভাষী বা নন ট্রাইবেল এরিয়াতে নন ট্রাইবেল হাই স্কুল টিচারকে নেওয়া হয়েছিল। এখন থেকে পারবেন না। এডক হোক, ডিপোজিট হোক, গভর্নমেন্টের 1 টাকা স্যাংশন খাওয়া হাই স্কুল হোক বা আপার প্রাইমারি স্কুল হোক, এখন থেকে পাবেন না। সেটাও রোস্টার সিস্টেমে ফেলাইছে। তো আপনারা ঘুমিয়ে থাকেন, খুব ভালো হবে ভবিষ্যৎ। প্লাস ব্যাকগ্রাউন্ড দিয়ে আর একটাতে মারতেছে আমাদেরকে। আপনাদের, আমার কথা গেলে তো যারা গভর্নমেন্টে আছে বা কোনো MLA মিনিস্টার শুনলে খারাপ পাবে, যারা গভর্নমেন্টে আছে, কিন্তু যেটা সত্যি বলতে হবে।